মাহফিল এর আয়োজন করলে এটা কি লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? অনেক লাভ। কেমন লাভ? আমার নবীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতি ফা ইন্নাল্লাহা ইয়ারফাউ আযাবাম মাকবুরা তিলকাল কারিয়াতিন 40 ইয়াম। এবার যখন ফুতু উপযুক্ত হইছে আর কি, এবার মার এবার পান সুপারি খাওয়ার সব হইছে। কথা কন না কিসে? পান সুপারি খাওয়ার যখন শখ হইছে, এবার ডাক দিয়ে কয়, পুত্রপুত শোনো, তোমার কাছে একটা কথা কই, আমার আজকে পান নাই, তুমি কয়েক টাকার পান নিয়ে আসি, 15-20 টাকার পান। ডাক দিয়ে কয়, মা আমি যদি 20 টাকার পান আনি আমার 50 টাকা দেওয়া লাগবে। কয়টে? আমার কথাটা একটু বুঝছেন? আজকের ওয়াজটা পান লাগবে কয়টে? আর 20 টাকা। ফুতে মার কাছে চাইছে কয় টাকা? 50 টাকা। মাইতি তো রাজি হয়েছে নি? কথা কন, রাজি হয়েছে নি? পয়সা। এইবার ডাক দিছে, পুত্রে পুত, আমি তখন বুড়া হয়ে গেছি, এখন প্রচুর পানিটা তো আমার লাগবো, এখন তো আমি বুড়া বয়সে কলটা চাপ দিতাম পারি না, পুত একটু এদিকে একটু জবটা একটু ঘুরিয়ে দিস না। এবার ডাক দিয়ে কয়, মা জবটা যদি ঘুরিয়ে দিই আমার 20 টাকা কেমন লাগবে? কয়টা? 20 টাকা। মা কয় ঠিক আছে, তাও রাজি। এবার ডাক দিয়ে কইতেছে, পুত্র পৌষ মাস, এই কয়েকদিন যাবত কঠিন ঠান্ডা, আমার বিছানাটা ঠিকঠাক মতন দুর্বল হইয়া যাওয়ার কারণে ল্যাপটা টান দিয়ে আনতাম পারি না। এরকম দুর্বল মা বাবা আছে না রে বাবা? কথা কেন? দুর্বল মা বাবা আছে না? পুতের কাছে আবদার করে, পুতের বউয়ের কাছে কয়, হায় হায় রে ভাই, পুতের বউয়ের কাছে কয়। পুতের বউ তো অনেক সময় দেখা গেছে, পুতের বউ দেখা গেছে অনেক সময় শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। নিজের আপন মা আইলে, নিজের আপন বাবা আইলে, আহারে ঘরের বড় বড় রাতাড়া কোনটা এটা আগে জমাই। কথা কন ঠিক না? এখন জামাই এখন ডাক দিয়ে গেছে, শুনছো আজকে আব্বা আম্মা দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা তো ভালো কিছু খাইতে মনে চায়, তা বললে কি ঘরের মধ্যে যে বড় রাতাড়া আছে, আচ্ছা তা বললে কি যদিও দাঁত নাই, চাবে খাইতে পারে না, খুঁটা খুঁটা যায় খাইতে পারে, বড় রাতাড়া আব্বা আম্মার লাগে জবাই করে খাওয়ায়। এবার বউ কি কখনেন, এখন জবাই করেন না, মাহফিলটা আইব, মাহফিল উপলক্ষে আব্বা আম্মা আইব, ভাবি তারা আইব, এরপরে আমাকে বাইরে বাড়ি তারা আইব, তো হেসুম আইলে হেসুম জবাই করেন। তার মানে কি, ও আমার শ্বশুর শাশুড়ি দিতাম না, দিয়া দিয়া নিয়ত দেখছেন? নিয়ত ছেলের চেষ্টাই করে যে আপন মা কিছু দিতে, কিছু সেবা করতে। ছেলে চেষ্টা করে এই ঠান্ডার ভিতরে, আহারে যে গর্দার মধ্যে মা শুয়ে রয়েছে, এই লিল্লিরা বাতাস এই জানালাটা দিয়ে আইতেছে, লিল্লিরা বাতাস এত ঠান্ডার ভিতরে, এই ঠান্ডা পানি দিয়া আমরা জোয়ানরা তো উজু করতে অসুবিধা হয়ে যায়। কথা কোন? আচ্ছা মা এই পুরা বয়সে প্রচুর পানিটা, ঠান্ডা পানিটা দিয়ে উজু করতে পারেনি। কথা কোন না? পারেনি। আমি এমন ডাক দিয়া বউরে কইছেন, বউ শুনছুন কিতা তুমি কিন্তু রোডো না, আরে ফজর নামাজ পড়ে আমার মা, এর আগে তো তাজ্জুদ নামাজটাও পড়ে, এই ঠান্ডা পানিটা দিয়ে মা কেমনে উজুরা করে, তুমি একটু ওঠো না, উইটা মারে একটু একটা জগ পানি একটু গরম করে দেন। আরে মা কিন্তু তোমার লেগে কি করবো? কথা কেন? মা কি করবো? দোয়া করবো। একবার, দুইবার, তিনবার পর পরে এমন ধরনের একটা থাতি দিছে, তার মুখ একবারে জনমের মতন বন্ধ হয়ে গেছে। আমরা সবাই বউয়ের কাছে মুড়ি দিয়ে গেছি, আমরা সবাই বউয়ের কথা মানি, অথচ আপন মা অসুস্থ, এই মাটার জানালাটা একটু খোলা আছে, একটু বন্ধ করে দেই, নিচে দিয়া লিলিরা শিশিরা বাতাস আইতেছে, যে বাতাস পশমের গোড়া পর্যন্ত ঠান্ডা লাগে। সুতরাং আমি একটু এই বেড়াটার নিচে দিয়া খেট দিয়ে একটু দিয়ে দিই, কথা কেন? আমি একটু খেট দিয়ে একটু দিয়ে দিই না, তো ঠান্ডা বাতাসটা আইয়ে না, আমার মা একটু আরামে থাকতে পারে। আমি আমার বউ লইয়া কি আরামে বিল্ডিং এর ভিতরে আসি, আমার মারে এই বিল্ডিং এর ভিতরে আনি না, মা পায়খানা পেশাব করে বিল্ডিংটা ভরাই লেগে, এই বিল্ডিংটা যে মার দোয়া হয়েছে এটা হাতে বুঝে না। কথা কেন? এই বিল্ডিংটা যে মার দোয়া হয়েছে, এই যে ভাই চাকরি পাইছে, কথা কপ না বলে আমি না নিজের হেডেনে চাকরি পাইছি, কক এই কথাটা? অবশ্যই ওনার চাকরির ভিতরে মা বাবার দোয়া নাই।
কথা কেনা? আমি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাই, আমার মা আমার জন্য নিয়ত করেছে, আল্লাহ আমার পুতে যদি চাকরি ভালো করে আমি 5 জুমা রোজা দেখতে। এরকম তো আপনার যখন অসুখ হয়েছে, আপনার মা এরকম জুমা রোজার নিয়ত করেছে। কত জুমা রোজা যে আমার মা রাখছে আমার দিকে তাকাইয়া। আমি তখন ছোট ছিলাম, এই মার কবরে একা একা রাখছি। কোনদিন মার কথা স্মরণ করিয়া কবরটার কাছে দেখা গেছে যাইয়া সূরা ইয়াসিন পড়ি না, কবরের কাছে যাইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ি না। আমি সন্তান, আপনি আমনে মনে করেন কবরও গেলে এই দোয়ার আশা কেমনে করবেন? আপনি আপনার নিজের মাল লেগে করেন না, বাবার লেগে করেন না, তো আপনি ভালো কিছুর আশা কেমনে করেন? তাহলে যে বউডারে প্রথমবার কইলে মানে না, দ্বিতীয়বার কইলে মানে না, তৃতীয়বার আপনি বউডারে না কইয়া, আমি মনে করি আপনি যদি মার আদরের সন্তানে হয়ে থাকেন, আপনি নিজে ঘুমের থেকে উঠা, শোয়ার থেকে উঠা ওই মার জন্য, ওই বাবার জন্য সকালবেলা ভোরের ফজর নামাজটা আদায় করার জন্য, তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য আপনি সন্তান হিসাবে ঠান্ডা পানিটাকে না দিয়া আপনি গরম পানি করিয়া মার ঘরের দুয়ারের সামনে অথবা মার সামনে দিয়ে বলবেন, মা গো আপনি বদদুয়া দিন না, আপনার জন্য এই নেন একটু গরম পানির ব্যবস্থা করে রাখছি গো মা, আপনি এটা দিয়ে ওযু করেন। আমি জানতে চাই এই ওযুটা মা যদি গরম পানি দিয়া করে, বাবা যদি গরম পানি দিয়া করে, আর কইরা যদি তাহাজ্জুদ নামাজটা পড়ে, দোয়া ইস্তেগফার দুরূদ শরীফ যদি পড়ে, ওই মা যদি ফজর নামাজটা পড়ে, হাত তুলে সবার আগে কার জন্য দোয়া করবে বলেন? মা কার জন্য দোয়া করবে? সবার আগে ওই ছেলেটার জন্যই দোয়া করবে। বাবা সবার আগে ওই ছেলেটার জন্য দোয়া করবে। ওই ছেলে কিন্তু মা বাপ থাকতেই মা বাবার কদর দেয় না। আর ওই মা বাপ কত কয় যে আমার পান লাগবে, সুপারি লাগবে, আমার ছায়াটা ছিঁড়তে ছিঁড়তে কয় টুকরো হইয়া গেছে। বউয়ের ছায়া ছিঁড়ার আগে আইনা রেডি, বউয়ের কাপড় ছিঁড়ার আগে একটা ইটা মনে করেন 3 দিন 5 দিন 1 সপ্তাহ যাইতে না যাইতে আরেকটা রেডি। আপন মার কাপড়টা এটা পুরান হয়ে গেছে, এটা বইটা দেখা গেছে ছোট হয়ে গেছে, এটার কালার ডিসকালার হয়ে গেছে, আপন মার জন্য আনে না, বউর জন্য আনে। আছে না কথা? পান আছে না? হাতটা বাদ দিতেন না আমার গে ঘরের আম্মা জানে বললে কইব বলে শেষ, আম্মা জানলে বললে কইব শেষ। এও তাবারুকটি রেডি করলে তাবারুকটি লইয়েন। অনেকে সেই চিন্তায় আছে যে হুজুরে বর্তমানে তাবারুকটা দিব, এই অপেক্ষা আছে। বেশি রাত্রে মনে হইতো না, এই শেষ করে লাইতেছি, আর কোনো বেশি দেরি করতাম না। এবার চিন্তা করেন, ওই মার সেবা যদি আমি যদি করি, তাহলে আমি দোয়া করি, ওই মার কাছ থেকে কি আমি কি দোয়া পেতাম না? কথা বলেন, আমি কি দোয়া পেতাম না? আমি অবশ্যই দোয়া পাবো। কেন দোয়া পাবো? আমি মার খেদমতকারী একটা সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। এখন মা এখন কি কইছে, পুত যে পানি লাগবো, সন্তান ডাক দিয়ে আমার 20 টাকা কেমন লাগবে? মা রাজি ছিল? কথা কোন রাজি ছিল? এবার ডাক দিয়ে কয়, মা পুত্রে পুত, এই ঠান্ডার ভিতরে আমি ল্যাপটা টান দিয়ে আনতে পারি নাই, ল্যাপটা আমার সামনে একটু এনে দাও। ল্যাপটা সামনে যখন এনে দিতে পারে নাই, পুত ডাক দিয়ে বলে, মা গো আমি ল্যাপটা যদি টান দিয়ে তোমার গায়ের উপরে দেই গো মা, আমাকে 50 টাকা দেওয়া লাগবে। এভাবে প্রত্যেক কাজে সন্তানে টাকা চায়, মার কোন খেদমত করতে গেলে সন্তান টাকা চায়। একদিন গভীর রাতে ডাক দিয়ে বলে, সন্তান আমার কাছে আয়, আমার বুকের কাছে আয়। ওরে সন্তান, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার কলিজাটার মধ্যে লাথি দিয়ে যখন দুনিয়ার জমিনে জোরে ভূত, ওই রে ভূত শুনে নাও, আমি কোনদিন কোন রাত্রে তুমি যখন দুধ না পাইয়া পেটের খিদায় যখন চিৎকার করে কান্না করছিলে, আমি কোনদিন তোমাকে দুধ পান করাইতে যাইয়া তোমার কাছ থেকে 1 টাকাও চাই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি তো মায়ের দুধ, এই বুকের দুধ খাইয়ে তো বড় হয়েছি, কমপক্ষে 2টা বছর তো খাইছি। কথা কয় না? কয় বছর? 2 বছর মায়ের স্তন থেকে দুধটা টেনে টেনে খাইছি। আহারে, এই দুধটা খাওয়াইতে চাইয়া মায়ের কোনোদিন কইছিনি এই দুধ কম খা, জানি তুই বড়ই আমার টেহা দিতি। এরকম করছে কোন মা? অথচ মা আমি দুধ কম খাইলে আমার দেখা গেছে মাথাটা তার স্তনের সাথে লাগাইয়া রাখতো। কেন? কেন? আরে আমার পুতের দি মুখে রুচি নাই, ডাক দিয়ে তো কই, ডাক্তারের কাছে গিয়ে বলে, ও ডাক্তার আমার পুতি দি আমার স্তনে মুখ লাগায় না, দুধ দি ভালো করে রাখায় না, আমার দুধ বুক থেকে অনেক সময় দুধগুলি টপ টপ করে জমিনে পড়ে,
ডাক্তার আপনি একটু দেখা গেছে আমার সন্তানের একটু চিকিৎসা করান না। ওরে বাবা, আপনার জন্য আপনার মা এত কষ্ট করলো, চোখের পানিটা চাললো, আপনার বাবা এই কাঁধে করে কত কষ্ট করলো, তখন এত কাজ ছিল না, এত দেখা গেছে যে ধন সম্পদ ছিল না, কষ্টের ভিতরে হাড় ভাঙ্গা পরিশ্রম, এত পরিশ্রম করে আপনাকে হাঁটি হাঁটি পা 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 করে আপনাকে বড় করেছে। এই বাবা আজ বেঁচে নাই, হয়তো বাবা বেঁচে আছে, তার হাড় হাড্ডিগুলি দেখা গেছে একবারে শুকিয়ে গিয়েছে, হাড় মজ্জাগুলি শুকিয়ে গিয়েছে, চামড়াটা ঢিলে ডালা হয়ে গিয়েছে। এখন দেখা গেছে পান খাইতে গেলে পানের পিস্তিগুলি দুই গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। আপনি যখন খাবার খাইতেন, আপনার মুখের মধ্যে যখন মা যখন খাবার দিত, আপনি সঠিকভাবে খাইতে পারতেন না, তখন আপনি ছোট থাকাকালীন দুই গাল বেয়ে বেয়ে খাবারগুলি যখন বের হয়ে পড়তো, তখন জানতে চাই পরিষ্কার করে দিছে কে? খালায়। কে পরিষ্কার করে দিছে? কে? খালায় না মা? কথা কন না কে? আমি যখন পায়খানা প্রস্রাব করে দিছি কার কোলে? শাশি আম্মার কোলে। আমি যখন পায়খানা প্রস্রাব করে দিছি আরেকজনের কোলে, আরেকজন আমারে দেখা গেছে কি বলছে, আমার মারে ডাক দিয়ে বলছে, লগো ও তোর ভূতে পায়খানা করছে। খালা পরিষ্কার করে না। কথা বল না, খালা পরিষ্কার করে না, আমার শাশি পরিষ্কার করে না, আমার বাড়ি পরিষ্কার করে না, আমার আত্মীয় স্বজন কেউ পরিষ্কার করে না, আমার দেখা গেছে চাচাতো বোন পরিষ্কার করে না। আমি প্রস্রাব করে দিলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমনি আমাকে শাস্তি অবস্থায় রাখছে। আমাকে দেখা গেছে পায়খানা করলেও প্রস্রাব করলেও মুহূর্তের মধ্যে এই পরিষ্কার করাইয়া দেখা গেছে আমাকে গরম পানি দিয়া আমার কি পানি খরচ করাইছে, গরম কাপড়টা আমার শরীরের মধ্যে লাগাইয়া এমন আদরে আদরে সোহাগে সোহাগে রাখছে, যেন যতই ঠান্ডা হোক আমার গায়ে যেন ঠান্ডা না লাগে। অবশেষে আমার মা আমাকে বুকটার সাথে জড়াইয়া বুকের উপরে আমাকে রাখছেন। মা, আমি যে জায়গা প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছি ওই জায়গার মধ্যে আমার মা শুইয়া আমার জীবনটা ভিক্ষা দিয়েছেন। এই কারণে নবী কি বলেছেন, কোরআনের আয়াত পরে দিয়ে নবী বুঝিয়ে দিয়ে গেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি এমন ধরনের কোন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মা আহ বা উহ শব্দটা বলে। কেন না, ওই মা বাবা যদি আহা বা উহ শব্দ বলে তাহলে আপনার কপালের মধ্যে লানতের দড়ি, আপনার কপালে কি লানতের দড়ি। বাইরে বাইরে এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন যে সন্তান যখন এইবার কি হইল, সবক পাইল ছোট্টবেলায়। ছোট্টবেলায় কি পাইছে? ছোট্টবেলায় বাবায় হাত ধরে দিছে। ভাই ছেলে আছেন কত বড়? মাশাআল্লাহ। এই ভাইয়ের মনে করেন ছোট্ট ছেলেটা মনে করেন 13 বছরে ধরেন বা 5-7 বছর হয়েছে, এবার ধরে নিয়ে গেছে মাদ্রাসা যখন দিছে সে এখন সুন্দর করে সূরাগুলি পারছে। সূরাগুলি পারার পরে এবার কায়দা করছে, কায়দা পুরা পুরা এখন খতম করে এখন আব্বার লোকে কি রাগে কথা কইব না খুশি হইয়া? খুশি হয়ে কথা কি, বাবা আমি কায়দা কমপ্লিট করছি, আগামী দিন হুজুরে কইছে আমারে সবক দিব। কি দিব? আমারে সবক দিব, আপনি আমারে সুন্দর একটা কোরআন শরীফ কিনা দিবেন আর হুজুরে কিছু হাদিয়া দিবেন। আগে তো আমরা হুজুরে হাদিয়া কত 5-10 টাকা দিতাম, 4-9 আমরা দিতাম। অথবা আগেকার সময় আছিল কি ফাগাইনা মুড়ি, আপনারা কি দিচ্ছেন তা জানি না, আমার সময় দিছে আমার দাদা ফাগাইনা মুড়ি। আমার দাদা নিজে ছিল, মুন্সি ছিল, আমার দাদা পড়াইছে। তো যার কারণে এবার বাবা কোরআন শরীফটা অনেক শখ করে কিনে দিয়েছেন। কিনে দিয়ে যখন আনছে, হায় হায় দেখেন, এবার বাবা সন্তানের মন রক্ষা করতে যাইয়া বাজারের সুন্দর একটা কোরআন শরীফ, বহু পরিশ্রমের টাকা, এই টাকাটা দিয়া তিনি কোরআন শরীফটা কিনলেন। কিনার পরে এবার সন্তানের হাতে দিয়ে বললেন, ওরে সন্তান, ও আব্দুল্লাহ, তোমার কাছে আমি কোরআন শরীফটা দিয়ে দিলাম, আগামী দিন তুমি কোরআন শরীফটা নিবা, হুজুরকে বলবা তোমাকে যেন সবক দেয়, এই টাকাগুলি হাতিয়া দিলাম। এবার সন্তান ডাক দিয়া বলে, বাবা হুজুর বলেছে আগামী দিন আপনি আমার সবক অনুষ্ঠানে থাকবেন, আপনি সহ হুজুর সহ, এখানে আমার সাথে যত সহপাঠী আছে সবাই সকলের জন্য দোয়া করবে। ও বাবা, আপনি আমার অনুষ্ঠানের মধ্যে থাকলে
আপনি আমার জন্য দোয়া করলে হুজুর তখনই খুশি হবে, আমার ছাত্র ভাইয়েরা খুশি হবে, আমার সহপাঠী ভাই বাবারা খুশি হবে। ও বাবা, আপনি আমার অনুষ্ঠানের মধ্যে থাকবেন। বাবা এবার হাসি মুখে বলেন, যাও, আগামী দিন আমার ছুটি আছে। আজ যেহেতু বৃহস্পতিবার, আমি তোমাকে কোরআন শরীফ টেনে দিলাম। আগামী দিন শুক্রবার, আগামী দিন ছুটি আছে, যেহেতু আগামী দিন মক্তব খোলা, আগামী দিন মাদ্রাসা খোলা, আমি তোমার সাথে সাথে যাব। ও বাবা, তুমি আমার হাত ধরে ধরে চলবে, আমি তোমাকে হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যাব। যখন মাদ্রাসায় নিয়ে যাওয়ার নিয়ত করেছে, রাত্রিবেলা এখন বাবা অসুস্থ হয়ে গেল। রাত্রিবেলা যখন বাবা অসুস্থ হয়ে গেল, এখন আর সে এখন সবক অনুষ্ঠানে যেতে পারে নাই। এখন সে, সবাই বলেছে এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এখন হাসপাতালের দিকে যখন তিনি গেলেন, হাসপাতালে যাইয়া ডাক্তার তাকে চিকিৎসা দেয়। এখন উনি কথা বলতে পারে নাই। সিটি স্ক্যান করা হচ্ছে, মাথা পরীক্ষা করা হচ্ছে, দেখা গেছে তার মাথার ভিতরে সমস্যা রয়েছে। এবার তার হার্ট পরীক্ষা করা হয়েছে, দেখা গেল তার বুকে সমস্যা রয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গাগুলি পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পরে দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা আছে। এবার সে সবক অনুষ্ঠানে থাকার কথা ছিল, এখন সবক অনুষ্ঠানে নাই। আছে কই? কথা আসতে কয় আছে কই? এখন হাসপাতালে। সন্তান এখন ডাক দিয়া বলে, বাবা আজ এই সবক অনুষ্ঠানের মধ্যে তুমি থাকার কথা রে বাবা, আজ এই সবক অনুষ্ঠানের মধ্যে তুমি নাই। বাবারে তুমি হাসপাতালে, কে আমার জন্য দোয়া করবে রে বাবা? এবার ডাক দিয়ে কান্দে, এবার মারে ডাক দিয়ে কয়, মা গো, ও মা, হুজুরের কাছে যাব না। সবক অনুষ্ঠানটা লওয়ার আগে, কোরআন শরীফের সবকটা লওয়ার আগে আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও গো মা, আমি একটু বাবার চেহারাটা জনমের মতন একটু দেখবো গো মা। গিয়ে যখন সন্তানকে যখন বাবার চেহারাটার কাছে যখন দাঁড় করানো হলো রে, ও বাবা, বাবা আজকে সবক অনুষ্ঠান, হুজুর বলছে আমাকে আজকে পবিত্র কুরআনুল কারীম সবক দেবে। আজকে হুজুরের কাছে আমি যাইতে পারলাম না। ও বাবা, শুয়ে আছো কেন? তাড়াতাড়ি উঠো, আজকে সবক অনুষ্ঠানে চলো, হুজুর আজকে আমাকে কোরআন শরীফ সবক দেবেন। ও বাবা, এখানে শুইয়া থাকলে তো আমি কোরআন শরীফের সবক পাবো না। এই কথা বলতেছে আর বারবার কাঁদতেছে, আর বারবার কাঁদতেছে। সন্তানের চোখের দেখা গেছে পানিগুলি যখন গাল বেয়ে বেয়ে জমিনে পড়ছে। এ দুনিয়ার মানুষেরা, বাবা এখন কলিজা পেটে যায়, কথা বলতে পারে নাই, জবানটা বন্ধ হয়ে গেছে। এবার দুই চোখের পানিগুলি বেতপ করে গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে যখন পড়ছে, সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনার সাথে দুনিয়ার দেখা হবে না গো, আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বাবা কত দোয়া করেছেন আপনার জন্য বলে? এই বাবা মা আপনার জন্য কত দোয়া করছেন। এখন আর আজ বাবাটা নাই। ওই যে যাইবার সময় এই সন্তানটা ইন্তেকালের আগে ওই বাবার চেহারাটার মধ্যে হাত বুলাইছে, বুলাই দিয়ে বলছে, বাবা দোয়া করিও, এই ছোট্ট সন্তানটাই আজ কোরআনের সবক নিবে। তুমি হয়তো হাসপাতাল থেকে আজকের সবক অনুষ্ঠানে তুমি থাকতে পারবে না রে বাবা, তবে আমি তোমার জন্য দোয়া করি। যদি তুমি ইন্তেকাল করো, হাসপাতাল থেকে আমি দোয়া করে যাই, বাবা তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। আমি যেন কোরআনের হাফেজ হতে পারি, আমি যেন একবারে প্রকৃত আলেম হতে পারি, আমি যেন আমার নিজের বাবার যেন জানাজাটা, মার জানাজাটা, দাদা দাদির জানাজাটা, আমি যেন এলাকাবাসীর জানাজাটা যেন আমি নিজে পড়তে পারি, তাদের সকলের জন্য যেন দোয়া করতে পারি। ও বাবা, তোমার মাথায় হাত বুলাইয়া, তোমার চেহারাটার মধ্যে হাত বুলাইয়া আমি দোয়া নিয়ে বিদায় নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সন্তান মানুষ হইল, এই মানুষ হইয়াই দেখা গেছে ইউনুস মাওলানা আতিকের মতো উনি দেখা গেছে এলাকার মধ্যে জুতা ছাড়া এই ঠান্ডার ভিতরে আমনে দেখা গেছে পায়ের মধ্যে মোজা, পায়ের মধ্যে জুতা থাকার পরেও আপনি কইতেছেন পাউডির মধ্যে কি ঠান্ডা লাগে? কিরে ভাই, মোজা আছে জুতা আছে এরপরও ঠান্ডা লাগে। কিন্তু ইউনুস মাওলানা সাহেব আমার যারা এই মনে করেন উড্ডা গ্রাম দিয়া কত যে জুতা ছাড়া আসছে, দেখি আমার বানাই না কথা ভাই। আমরা দেখছি জুতা হাতে নিয়ে যাইতো, জুতা পায়ে ছিল না, জুতাগুলি বগলের নিচে রাখছেন। আর একটা দেখা গেছে যে ছাতা রাখছেন। জিজ্ঞাসা করছি আব্বাজান আপনি যেমনি আরেন ঘটনাটা কি? এই ল্যাংরামুড়ি গ্রাম, চাঁদসার গ্রাম, বুয়ারি গ্রাম, ওড্ডা গ্রাম, সিটোড্ডা গ্রাম, জলং গ্রাম, এই আশেপাশে কত মুরব্বীর আছে আমার লেখাপড়ার জন্য দোয়া করছে। তাদের দোয়ার ফসলে তো আমি আজ মৌলানা হইছি। তাদের দোয়ার ফসলে আজ আমার ইউনুস মাওলানা কইয়া ডাক্তার দেয়। আমার তো কিছুই নাই, আমি ইউনুসের তো কিছুই নাই, সব দোয়া তো তাদের। এই কারণে আমি তো বড় না, বড় তো তারা। যেহেতু তারা বড়, তাদের কবরে কিনা দিয়ে আমি জুতা পাও দিয়ে হেঁটে যাই কেমনে, এটা আমি নিজেকে বেয়াদবি মনে করি। বিদায় যতই গরম থাকুক, যতই ঠান্ডা পড়ুক, আমি পায়ে জুতা ব্যবহার করি। আর আমনে হইলে আমনের পায়ের জুতার গরমে দেখা গেছে যে কবরবাসীরও লাফছে আর পা দিয়ে ওড়ে। ওরে বাবারে, এত গরম রাস্তা দিয়ে আইতে যায় কে? কথা কম ঠিক না? এই কারণে ভাইরা আমার, এই আল্লাহর ওলিদের কাছ থেকে আমরা একটা শিক্ষা নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই মিলাদ শরীফ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই মুনাজাত হয়ে যাবে। আখিরে মুনাজাত আজকে মাহফিলের যারা বাড়িতে রয়েছেন, যারা দোকানপাটে ঘোরাঘুরি করছেন, অথবা অনেকে সজাগ মনে করেন যে বিবির কাছে এখনো বসে আছেন, ছেলে সন্তানাদির সাথে কথাবার্তা বলতেছেন, অথবা কেউ কেউ ল্যাপটা মুড়ি দিয়া এখনো শুইয়া রইছেন, আসবেন আবার যখন দিব এটা একটা খেয়াল করতেছেন। বাইরে বেশি দেরি হইতো না, অল্প কিছুক্ষণের মধ্যে হতে পারে আজকে আপনার জন্য মাহফিলটা জীবনের শেষ মাহফিল। যে এই আজকে মেসাগাজী বাড়িতে 10 বছর আগে যে মানুষটা মাহফিলের উদ্বোধন করে দিয়ে গেছে, সেই মানুষগুলি অনেকে নাই, কবর দেশে চলে গেছে। তাদের দেখানো পথ আজ তাদের উত্তরসূরিরা ধরে রাখছে, তাদের ওয়ারিসরা ধরে রাখছে। আমি দোয়া করি তাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত যেন দিন দিন এই মাহফিলটা যেন আরো বড় হইয়া, আরো আজিমুশান হইয়া যেন কিয়ামত পর্যন্ত মাহফিলটা যেন চলে। আল্লাহ যেন কবুল করেন। আমিন। আপনারা খুশি হন নাই মনে হয়? আপনারা খুশি হন নাই মনে হয়? আমি তো ওই জালালি সাহেবের কথা এত সুন্দর করে কইতে পারি না, এই কারণে মনে করেন এত মানুষ নাই। তবে আমি মনে করি যে কথাটাই কইছি অনেক ওজনী কথা কইছি। আমি মনে করি যদি আপনারা কথাগুলি যদি গীতা দিয়ে নিতে পারেন, নিয়ে যদি আজকে মার কাছে যাই যদি কন ও মা আপনার ব্যাপারে আজকে ওয়াজটা করছে, ও বউর কাছে যাই যদি কন তোমার ব্যাপারে আজকে হুজুরে ওয়াজটা করছে, আমি মনে করি এটাই হেদায়েত। কথা কন এটাই কি হেদায়েত? নামাজ পড়বেন, অবশ্যই নামাজটা পড়ার আগে সুন্দর করে উজুটা করবেন। আল্লাহর ওলিরা সুন্দর করে উজুটা করতে যায় 15-20 মিনিট খালি উজুর মধ্যে লাগাই দিচ্ছে। আর আমনে যাইয়া কি আপনারা উজু করেন, কসমের করো ভিজে না আমনের উজু শেষ। নামাজের মধ্যে গেলে হুজুরের নামাজের আগে আমনে নামাজ হইয়া যায়, এটা কেরমা নামাজ। আরে মাঝে মাঝে আপনার কাছে নামাজ শিখতাম, আমি যদি ভাবতাম অনেক সময় আমাকে দাওয়াত একটু বেশি খায়। কথা কন মানুষের ভাই খাইতো পরের ভাই খানা 2-3টা দাওয়াত খায়, তা সবাই দাওয়াত তো হুজুর আরো তাড়াতাড়ি একদিন বললেন না। তো চিন্তা করলাম যে নামাজে যদি আপনাদের মতো তাড়াতাড়ি ভরতাম পারতাম, তো তাড়াতাড়ি যাইতাম বললাম হইলে আপনারা কোন সুরাটি দিয়ে জানি নামাজটা পড়েন। আপনারা দাঁড়ানোর আগে রুকু চলে যান, রুকুতে যাইতে না যাইতে সেজদা চলে যান, সেজদা যাইতে না যাইতে সেজদা আরেকটা হয়ে গেছে। কতনে জানি হাতটা একটু ফললেন আর কতনে জানি ডাইনে বামে সালাম ফিরেলেন, আপনার নামাজ শেষ। হুজুরের অহন মাত্র 2 রাকাত, আপনি 12 রাকাত মাশাআল্লাহ যোহর কইরা মসজিদের কিনারে যাইয়া দেই আপনি কথা কইতেছেন। এটা কেরুমা নামাজ? এটা কেরুমা নামাজ? নামাজ আপনি যখন দাঁড়াইবেন অবশ্যই ওযুটা আগে সুন্দর করে করবেন, সুন্দর করে করে তারপরে আপনি নামাজটা সুন্দর করে পড়বেন। যত রাকাত নামাজ পড়েন সহি শুদ্ধ করে নামাজটা পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়াকালীন আপনি কোনোভাবেই কোনো বেয়াদবি যেন না হয়। অনেকে মনে করে নামাজ পড়ার কালীন যে এই ছোট বাচ্চারা অনেক জোরে আওয়াজ দেয়, আপনি কোন যে এই ছোট বাচ্চা গোলামেন্ডির লেগা আমি নামাজটা পড়তে পারলাম না, কে কি একটা নামাজি রে, ছোট বাচ্চা বলে যে নামাজ পড়তে পারেন। আচ্ছা এই যে মাহফিলটা আজকে মাইক দিয়ে চলছে, মাইকটা কটা বাজে লাগাইছে? আসরের রক্ত। এই মাইকটা চলাকালীন কি আসর নামাজ কি এলাকার আশেপাশে হয়েছে না?
মাইকও চলছে, আসর নামাজ কি বাদ গেছে? এরপরে মাগরিব নামাজ হইছে, মাগরিব নামাজের পরে সূরা হাসর পড়ছে, ওয়াজ নসিহত হইছে, এরপরে কি মাগরিব নামাজ অনেকে পড়ছে না? কথা বলেন। এরপরে এশার নামাজ হইছে, এশার নামাজের পরে মাইক লাগাইছে, অনেকে এমন হইছে দেখা গেছে মাইকও চলছে, এশার নামাজও পড়ছে, ঘরের ভিতরে এরকম গেছে না? তাহলে ওনার নামাজ যদি ডিস্টার্ব না হয়, তো ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে একটু কোনো চিৎকার দেয় আর কি, একটু দৌড়াদৌড়ি করে আর কি, এই নামাজ আপনার ডিস্টার্ব হয় কেন? আমরা না বলে নামাজের ভিতরে আছে, নামাজের ভিতরে থাকলে ছোট্ট বাচ্চার কানের আওয়াজ আপনার কানে আইয়া পৌঁছে কেমনি? আমরা তো নামাজের ধ্যানে আছেন, কথা কোন ঠিক না? একটা লোক যদি অঙ্ক করে অথবা দোকানের হিসাব নিয়ে বসে অথবা কোনো দরবার কারবারও বইয়ে, এখন কে কোন দিয়ে শিক্ষক দেয় অনেক সময় এটি তো খেয়াল থাকে না, কথা কন না? সর্বোচ্চ ইবাদত হইল নামাজ। এই নামাজের মধ্যে আপনি সুন্দর করে দাঁড়াইছেন, দাঁড়ানোর মধ্যে তো আপনি এখন আল্লাহর লগে কথা কন, আল্লাহর লগে কথা কইতে যাইয়া দুনিয়ার কোন বাচ্চাটা দুষ্টামি করে, দুনিয়ার কোন বাচ্চাটা এখানে দৌড়াদৌড়ি করে, কে কোন কথা কইলো, এটি কি নামাজের মধ্যে থাকলে এটি কি শোনার টাইম আছে ভাই? কথা কন না, শোনার টাইম আছে? আপনি যখন সেজদার মধ্যে গেলেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? গারকে সেজদা জমিনে पर से होता, घर के सेजदा जमीने पर से होता, आसुजूदम बरकते आरशे खोदा। আপনি যখন সেজদাতে চলে গেলেন, আপনি সেজদাতে চলে যাওয়া মানে কি? আল্লাহ তাআলা বলেন বান্দা সেজদায় যাওয়া মানে কি? আসুজুদাম বরকতে আরশে খোদা, সেজন্য সেজদাটা স্বয়ং আরশে আজিমের মধ্যে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আপনার খেয়াল থাকবো তো আরশে আজিমের দিকে, আপনার খেয়াল নামাজের মধ্যে আছেন, আপনার খেয়াল গেছে বাচ্চার নিকা। আপনি নামাজের মধ্যে এখন বাচ্চারে থাতি বেটকি শুরু লাগাই দিয়েছেন, ইডির লেগে নামাজ পড়তাম পারি না, ইডির লেগে নামাজ হইতো না। আপনি নামাজ হইতো না এই সার্টিফিকেট দেনে বলা আপনি কি? কথা বল না, এরকম কথা দিয়ে বাচ্চাদেরকে সরাইয়া দেন নাই? অনেক সময় বাচ্চাদেরকে সরাইয়া দেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি না, ছোট্ট বাচ্চাটা যখন দুষ্টামি করে, এই দুষ্টামি করাকালীন সে বুঝে নাই, একদিন দুই দিন তিন দিন আপনার সাথে যাইতে যাইতে একদিন না একদিন সে বুঝবে। আজকে যদি থাতি দিয়া বাচ্চাটাকে সরাইয়া দেন, মসজিদ থেকে বের করে দেন, মাহফিলের জায়গা থেকে যদি সরাইয়া দেন, মক্তব থেকে বের করে দেন, ওয়াজ দোয়ার মিলাদ শরীফের মাহফিল থেকে যদি সরাইয়া দেন, আগামী দিন বাচ্চাটা আসবে না, আপনাকে দেখলে বাচ্চাটা ভয় পাবে। কথা বলেন। আর বাচ্চার সাথে যদি আপনি সুন্দর আচরণ করেন, সুন্দর আচরণ করলে তাকে নিশা পুস্তা দিয়ে বুঝিয়ে বলবেন, বাবা এটা গুনাহ, এটা গুনার কাজ, এটা খারাপ কাজ। একদিন দুই দিন তিন দিন এই বাচ্চাটা এটা মনে রাখবে যে আমার কাকা এই কথা বলেছেন, চাচা জেডা আমার আগে এই আত্মীয় এই মুরব্বীরা এই কথাটা বলেছেন, সুতরাং এখন আমাকে দেখা গেছে আর খারাপ কাজটা করা যাবে। কথা বলেন, খারাপ কাজটা করা যাবে না। এখন বাচ্চা দাদার সাথে মসজিদের মধ্যে গেল, দাদার সাথে মসজিদে যাওয়ার কারণে এখন বাচ্চা মসজিদের ভিতরে একটু শয়তানি করে, দাদার কাছে আইয়া এখন কইতে, দাদা এখন নামাজের মধ্যে, দাদাই কিও কথা কন না, দাদাই নামাজে নাতি এবার দাদারে খেলা দিয়ে, ও দাদা আমি একটু আগ্রহ, ও দাদা আমি একটু মুগ্ধ, ও দাদা তা আমনে গোলার হেরা তো আপনার মাসাল্লাহ দিলে অনেক মোড়া, আমনে এত জোরে থাতি দিছেন ফোলারে এত জোরে থাতি দিছেন, ফোলায় দেখা গেছে ভয় পেয়ে গেছে। এ ফোলা যে দাদার লগে মসজিদ পর্যন্ত আইতো, দাদায় সেজদা দিলে ফোলা দাদা সেজদা দেখে জানতো আর না জানতো সেজদা দিয়ে বইরা থাকতো। আমার আল্লাহ ডাক দিয়া কইতে, বাচ্চার সেজদার কারণে এই মসজিদের ভিতরে যত নামাজি আসবে নিষ্পাপ বাচ্চার উসিলায় সকলের নামাজকে আমি আল্লাহ কবুল করলাম। এখন আপনি থাতি দিয়া মোড়া গলা দিয়ে থাতি দিয়া বাচ্চাটাকে সরাইয়া দিলেন, আপনারা দেখলে তো এখন বাচ্চা আপনার কোলে আসবে না, আউ করে শিক্ষু দিয়ে লয়ে করুন। কথা কোন ঠিক? কখনো বাচ্চাকে ভাবে আপনি থাতি দিবেন, বাচ্চার সাথে সুন্দর আচরণ আপনি করবেন। আপনার এই আচরণটা বাচ্চা সারা জনম মনে রাখবে যে আমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমাকে বেয়াদবি করাকালীন আমাকে সুন্দরভাবে বুঝিয়েছে, বাবা এটা বেয়াদবি, এটা করিও না, তার এই কথাটা আমি মনে রাখি। এই কথাগুলি অনেক বাচ্চারা কিন্তু খেয়াল রাখে, এই কারণে বাচ্চাদের সাথে আপনি অসদুপ অবলম্বন করবেন না। আমার নবী কিভাবে বুঝাইছেন, হাদিস শরীফের কথা, কিন্তু নবীজি যখন দেখছেন যে দুইটা বাচ্চা কি করছে, পাখির বাসা থেকে পাখির ছানা, ছোট্ট দুইটা পাখির ছাউ নিয়ে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ছে, দেখছে, দেখার সাথে সাথে বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, বাবু তোমার হাতে আমার হাতে পাখির ছানা কোত্থেকে আনছো? আমি আনছি পাখির বাসা থেকে। নবীজি কি মানছেন? নবীজি কি মারছেন? হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি মারেন নাই, নবীজি সুন্দর নসিহত দিয়েছেন।
কিভাবে তাকে বুঝাইছেন? আমি যদি তোমাকে তোমার মায়ের কোল থেকে যদি আমি তোমাকে যদি কেড়ে নিয়ে আসি, তোমার মা কি তোমার জন্য কাঁদবে না? ছোট বাচ্চা বলছে জি হুজুর কাঁদবে। আমি যদি তোমাকে যদি এখান থেকে অনেক দূরে নিয়ে যাই, তোমার মা বাবা যদি তোমাকে খুঁজে না পায়, তারা কি কাঁদবে না? জি হুজুর কাঁদবে। কয় শোনো শোনো, বাবা মার মনে কষ্ট দিও না। এই ছোট্ট বাচ্চাটাই, এই বাচ্চাগুলি ওই পাখিদের ছাড়া দেখা গেছে তাদেরকে তাদের আপন জায়গায় দিয়ে আসো। এই বুঝতেই দেখা গেছে যে মাথার ভিতরে তারা রাখছে বাচ্চা, এই পাখি বাচ্চাগুলো ওই বাসার মধ্যে কি করে দিয়ে আসছে, রেখে দিয়ে আসছে। আবার দুইটা বাচ্চা রাস্তা দিয়ে যায়, কখনো কখনো পাতা ছিঁড়ে, কখনো কখনো ডালা ভাঙ্গালা, কখনো কখনো গাছের ফুলকি ছিঁড়ালা। এরকম বাচ্চারা আছে না? হাতও চিবা পাইলে গাছ পাত, গাছ জিদা পাত, ঠাস ঠাস পিড়া মার কথা কেন। হাত যদি কাশি দেয়, সাবল দেয়, মন্তা দেয়, জিদে দেয়, এটা দিয়ে হিন্দি একটা গুতা দেয়, হিন্দি একটা পাত দেয়, আছে না? কথা কেন আছে না? তো এবার আমার নবীজি কেমনে বুঝাইছেন, আর আমনের বুঝ, আমার নবীর বুঝ দেখেন। ওই যে ইজ্জত, আমি কি বললাম? ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জত দাও নবীকে, ইজ্জত দাও আল্লাহকে, ইজ্জত দাও মুমিন বান্দা যারা আছে আল্লাহর ওলিদেরকে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি কিভাবে বলেছেন? ছোট্ট বাচ্চারা যখন গাছের পাতা ছিঁড়ে, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকছেন, কেমনে বুঝায়? আস্তে করিয়া তাদের চুলে ধরিয়ে এমনি করে আস্তে করে টান দিছেন। তারা যখন উ করে বলেছেন, তখন নবী বলছেন কেন উ করছো? কয় নবীজি ব্যথা পাইছি। নবীজি ব্যথা পাইছি। কয় তুমি যখন গাছের পাতা ছিঁড়ছো, তুমি ব্যথা পাইছে কথা বলতে পারছো, গাছ এরকম ব্যথা পাইছে কথা বলে, কিন্তু গাছের কথা তোমরা কেউ শোনো না, আমি নবী শুনি বুঝি। নবী কি কয়? আমি গাছের ভাষা বুঝি, আমি শুনি যে গাছ চিৎকার দিয়ে বলতেছে আমার পাতা ছিঁড়ো না, গাছ ব্যথা পেয়েছে এই কথা বলে। বলে তোমরা কি আর গাছের পাতা ছিঁড়বা? তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, জীবনে মনে থাকলে অকারণে আর কোনোদিন গাছের পাতা ছিঁড়বো না। তো এখানে কি নবীজি থাতি দিয়েছেন? কথা কোন থাতি দিয়েছেন, ব্যক্তি দিয়েছেন, দমক দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, মেরেছেন, জায়গা থেকে বের করে দিয়েছেন, কিন্তু আপনি হইলে কি করতেন? আপনার সুন্দর আচরণ এই নবীজি থেকে শিক্ষা নেওয়া দরকার, রহমাতুল লিল আলামিন থেকে শিক্ষা নেওয়া দরকার যে আপনি বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করবেন। যদি আচরণটা সুন্দর হয়, তাহলে আজকের মাহফিল সার্থক। কথা কোন ঠিক না? আজকের মাহফিল কি সার্থক? আজকের মাহফিল সার্থক হবে আপনি যদি আজকের মাহফিলটা শেষ কইরা মারে যদি আপনি সেবা করতে পারেন। আজকের মাহফিল সার্থক হবে আপনি যদি বিবির যে পরামর্শ নিয়ে আপনি যদি কাজ করেন, তখন সংসারের মধ্যে আপনার অশান্তি আসবে না, আপনার ঘরে শান্তি আসবে। আপনি কথাগুলি আপনার সার্থক হবে আপনি যদি আজকের দিন থেকে যত গুনাহ করছেন আর গুনাহ করব না বলে আপনি যদি ওয়াদা করেন, আপনি যদি জনমের মতন তওবা করেন, ও আল্লাহ আমি তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন বেঁচে থাকলে কোনোদিন আর গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ আজকের মাহফিলকে উসিলা করে এই মেসাগাজী বাড়িতে আমি আজকে মাহফিলের মধ্যে আসিয়া ওয়াদা করলাম আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, প্রতিদিন আমি নামাজ পড়বো। তাহলে আজকের মাহফিল সার্থক। এই মাহফিলটা সার্থক হবে, মা বোনদের কথাগুলিও সার্থক হবে যদি তারা কথাগুলি মানে। কেননা মা বোনেরা তারা যদি দেখা গেছে